রাজধানীর দক্ষিণখানে শোয়ার ঘর থেকে গৃহকর্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও সিআইডির ফরেনসিক টিম আলামত সংগ্রহ করেছে। নিহত স্বামীর ধারণা, বারান্দার গ্রিল কেটে চোর বাসায় প্রবেশ করে। টের পেয়ে গেলে শ্বাসরোধে এই হত্যা। পোস্টমর্টমের পর মামলা হবে জানিয়েছে পুলিশ। সোহেল রানা ও সারা রুকসানা পিনুর ২০ বছরের সংসার। দক্ষিণখানের ফায়দাবাদ পুলিশ ফাঁড়ি এলাকায় নতুন বাড়ি করে সেখানে বসবাস করছেন দীর্ঘদিন। বৃহস্পতিবার দুপুরে বাসায় একাই ছিলেন গৃহকর্ত্রী পিনু। তাদের স্কুল পড়ুয়া ২ সন্তান। মেয়ে জানায় প্রতিদিন মা স্কুলে আনতে যায়। এদিন মা স্কুলে না যাওয়ায় একাই বাসায় ফিরে ঘরে মাকে অচেতন দেখতে পায় শিশুটি। ঘটনা প্রধান শিক্ষককে জানানো হলে তিনি সোহেল রানাকে ফোন করেন। পরে পিনুর মরদেহ উদ্ধার করা হয়। বাসায় এসে দেখি মায়ের মাথায় বালিশ দেওয়া। তো আমি প্রথমে মাকে অনেকবার ডাকি, এরপর তার নিঃশ্বাস চেক করি। তার মুখ আর নাক থেকে কোনো নিঃশ্বাস আসছিল না, সে একটুও নড়ছিল না। আমি আমার স্কুলের হেডমাস্টারকে এটা খবর দিই। 3:30টার দিকে কল আসছে, আপনার মেয়ের স্কুল থেকে বলতেছি আপনার মেয়ে স্কুল, আপনার ওয়াইফ আসে না নিতে, আপনার মেয়ে বাসায় গেছিল, আবার আপনার বাসায় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি তাড়াতাড়ি আসেন। সন্দেহ করতে শুধু গোল্ড ছিল বাসায় 7-8 ভরি, বেশি না, 7-8 ভরি ছিল, আর কিছু টাকা ছিল অল্প কিছু। গিল কেটে ঢোকে এভাবে চুরি হয়, মানুষ মেরে ফেলে, এটার ভালোভাবে তদন্ত হওয়া উচিত। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এসে দেখি যে এখানে যে ডেড বডি বিছানায় পড়ে আছে এবং ডেড বডির সাথে তার ওনার হাজব্যান্ড এবং তার মেয়ে তারাও আছে। জিনিসটা ইনভেস্টিগেশন করতেছি, ইনভেস্টিগেশনের পরে আমরা সঠিক কারণটা বলতে পারবো। আবাসিক এলাকায় দিন দুপুরে এমন ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। দেখা দিয়েছে নিরাপত্তার শঙ্কা। আমার ওয়াইফ আমার গড়তে বাড়িতে দিতেছে না, যেরকম একটা ঘটনা ঘটে গেছে তার ভয়ে। আমাদের পাশে দক্ষিণখান থানা, এই জায়গা থাকে এই অবস্থা হয়, আমরা কিভাবে নিরাপদ থাকবো? স্বাভাবিক দিন দুপুরে যদি এরকম খুন হয় তাহলে মানুষ কিভাবে বাসায় থাকবে? সেইভাবে আমাদের বাসাতে এরকম ধরুন আমরা থাকি না, মহিলা থাকে, তিনি নিরাপদ কেমন মনে করি। দ্রুত হত্যার রহস্য উদ্ঘাটন ও অপরাধী শনাক্তের দাবি জানিয়েছে এলাকাবাসী। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা।